আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু উড়ান প্রেজেন্টেড বাই ষোড়শী। এখানে বেসিক্যালি আমরা যারা বিদেশে পড়তে যেতে ইচ্ছুক তাদের নানা রকম কনফিউশন, বেশ কিছু ইনফরমেশন, সেগুলো খুব ইজি ওয়েতে আমরা ক্লিয়ার করব। এবং আজকে এপিসোডে আমার সঙ্গে রয়েছে তামাম জান্নাত, এক্সিকিউটিভ কাউন্সিলর ফ্রম ষোড়শী। আপনাকে আজকে বেশ কিছু বিষয় ক্লিয়ার করতে হবে এবং সেটা 2026 এর ইনটেকে মাল্টার ক্ষেত্রে। জি, সো আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 2026 এর ইনটেকে মাল্টাতে টিউশন ফি রিলেটেড বেশ কিছু বড় পরিবর্তন আসতে যাচ্ছে। সো ওটা যদি আপনি একটু ডিসক্রাইব করেন তাহলে একটু ভালো হয়। সো বেসিক্যালি টিউশন ফি রিলেটেড যে চেঞ্জটা আসছে আপ টু 2025, এখানে দেখা যেত যে স্টুডেন্টরা ভিসার পরে হচ্ছে যে টিউশন ফি পেমেন্ট করতে পারতেন, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা আর সেই সুযোগটা হয়তো বা নাও পেতে পারে নতুন যে ল আসছে 2026 থেকে, সেটার কারণে। কি ল আসছে একটু কি বলা যায়? জি, এখানে দেখা যাচ্ছে যে তাদেরকে টিউশন ফিটা যখন তাদের ভিসা কনফার্ম হচ্ছে তার আগে হচ্ছে যে তাদেরকে দিতে হচ্ছে, আর 2025 পর্যন্ত এটা তাদেরকে পরে দিতে হতো। সো দেখা যাচ্ছে যে তারা তাদের টিউশন ফি পেমেন্টের জন্য আগে একটু সময় পেত, এখন দেখা যাচ্ছে যে তারা অনেক কম সময় পাচ্ছে, আর তাদেরকে হচ্ছে যে খুবই তাড়াহুড়া করে তাদের যে টিউশন ফিটা আছে সেটা জোগাড় করে দেন হচ্ছে যে ওটা সাবমিট করে যেতে হবে। ওকে, তার মানে একটু হয়তো হ্যাসেল আসতে পারে। অ্যাকচুয়ালি হ্যাসেলটা একটু না, যেহেতু হচ্ছে বাজেটের কথা যেটা বলা যায়, স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেকটাই হ্যাসেল হয়ে যায়। আচ্ছা, এটা ছাড়াও আমি শুনেছি যে আইএলস এর ক্ষেত্রেও কিছু চেঞ্জেস আসতে পারে, ওই স্ট্রাকচারও কিছু একটা পরিবর্তন আসবে। সো এটা কি একটু বলবেন? হ্যাঁ, আইএলসের ক্ষেত্রে যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে যেহেতু আমরা বললাম ল চেঞ্জিংয়ের কথা, তো ল চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতন মাল্টা হয়তো বা এটা নাও অ্যাকসেপ্ট করতে পারে আইএলস ছাড়া। আর 2025 পর্যন্ত এই সুযোগটা আছে যে উইদাউট আইএলস তারা যদি চায় তারা হচ্ছে যে তারা যেতে পারবে উইদাউট আইএলস। ইয়া দ্যাট মিনস এই টাইমটা বেশ ক্রুশিয়াল তাহলে। যদি কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে আমি বলবো যে তাদেরকে 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশন করা উচিত। আচ্ছা, তো যেহেতু আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু চ্যালেঞ্জেস রয়েছে সামনে আসতে যাচ্ছে, সো অ্যাট দিস পয়েন্ট এই ডিসেম্বরের ইনটেকের ক্ষেত্রে স্টুডেন্টদের ফ্লেক্সিবিলিটি জায়গাটা আসলে কোথায় তাহলে? এটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে বলবো, যে ইউনিভার্সিটি ও কলেজগুলোর ক্ষেত্রে যে তারা একটা ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি পাচ্ছে, আর হচ্ছে যে তারা আইএলস ছাড়া যাওয়ার সুযোগ পাচ্ছে। সো এই ফ্লেক্সিবিলিটিটা অ্যাকচুয়ালি 2026 থেকে থাকছে না। স্টুডেন্টস যারা এখন মাল্টায় পড়তে যেতে ইচ্ছুক তারা যদি ষোড়শী থ্রো যেতে চায় তাহলে সেক্ষেত্রে তারা কি কি বেনিফিটস পেতে পারে? সো ষোড়শীটা বড় বেনিফিট দিচ্ছে এই ডিসেম্বরে যারা অ্যাপ্লাই করছে তাদের জন্য, সেটা হচ্ছে যে তারা আপ টু 100% অ্যাপ্লিকেশনের মধ্যে ওয়েভার পাবে। আর এটা হবে হচ্ছে স্টুডেন্টের যে কোয়ালিফিকেশন আছে সেটার উপর ভিত্তি করে। ইয়া, যে সমস্ত স্টুডেন্টসরা প্ল্যান করছে সামনে যাব আমি পড়তে মাল্টায়, তাদের জন্য আপনার কি কি গাইডলাইন্স দেওয়ার আছে বা তাদের কি কি করা উচিত বলে আপনি এখন মনে করেন? ফার্স্ট অফ অল তাদের উচিত হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন ফাইল করে ফেলা, কারণ 2026-এর থেকে কিন্তু অনেক বড় একটা ঝামেলা হতে পারে তাদের জন্য। অ্যান্ড দেন হচ্ছে যে তারা তাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো প্রিপেয়ার করে নেবে। এখন ডকুমেন্টসগুলোর মধ্যে থাকতে পারে হচ্ছে তাদের অফার লেটারের পেমেন্টের বিষয়টা, তাদের ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো আছে সেগুলি, তারপর তাদের স্পন্সর ডকুমেন্টসগুলি, অ্যান্ড হচ্ছে যে লাস্টলি তাদের যত ডকুমেন্টস আছে সেটা হচ্ছে যে একটা ভেরিফাইড এজেন্সি থেকে অ্যাসেস করে নেওয়া, যেটা কিনা ষোড়শী দিচ্ছে। তার মানে এখানে তারা বেশ কিছু কাজ বুঝিয়ে নিতে পারবে। এক্স্যাক্টলি। ওকে জান্নাত, সোফার আমি ডিসকাশন করে যেটা বুঝলাম, স্টুডেন্টরা যদি এই ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করে মাল্টাতে তাহলে তারা বেশ কিছু সুবিধা পাচ্ছে। নাম্বার 1, তারা আগেই যেই ভিসার পরে টাকা দেওয়ার বিষয় ছিল সেটা বহাল থাকছে, এবং পরে যদি তারা অ্যাপ্লাই করে তাহলে তাদেরকে হয়তো আগেই টাকা দিতে হবে, সেটা একটা হ্যাসেল হয়ে যেতে পারে বাজেট গুছানোর ক্ষেত্রে। আর নাম্বার 2 হচ্ছে উইদাউট আইএলস এখন যেতে পারবে, পরবর্তীতে হয়তো তাদেরকে আইএলস করে একটা মিনিমাম স্কোর নিয়ে তারপর যেতে হতে পারে। এটাও একটা অপরচুনিটি লস হয়ে গেছে মনে হয়। সো এখন স্টুডেন্টদের যেহেতু সময় আছে, সো এখনই আসলে অফারটা লুকে নেওয়া উচিত। এক্স্যাক্টলি, এখনই অ্যাপ্লিকেশন করা উচিত। রাইট।